হ্যালো এভরিওয়ান। এখন ওয়েদারটা এতটাই খারাপ, কখনো রোদ আবার কখনো বৃষ্টি। আর এই ওয়েদারের জন্য আমার লেগেছে প্রচণ্ড ঠান্ডা। তাই বাবাকে বললাম একটু বাজার থেকে চিকেন এনে দাও, আমি ঝাল ঝাল করে খাবো। তাই প্রথমেই কড়াইতে তেল গরম করে আমি কিন্তু কেটে রাখা আলুগুলো একে একে ভেজে নেব। আজকে কিন্তু আমি বাড়িতে যেভাবে চিকেন রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমরা আমার মতো কে কে মুরগির ঠ্যাং খেতে ভালোবাসো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু হেভি লাগে। আলুগুলো ভালো করে ভেজে নিয়ে কড়াইতে তেল গরম করে আমি শুকনো লঙ্কা, তেজপাতা একটু ভেজে নিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে আমি এতে দিয়ে দেব রসুন বাটা। আর সত্যি বলতে পার্সোনালি আমাদের বাড়িতে কিন্তু শুকনো লঙ্কা কেউই খায় না বলতে গেলে। আর দেখতেই পেয়েছো আমি এখানে কিন্তু সব মশলা বেটেও রেখে দিয়েছি, রসুন, আদা, লঙ্কা। আর পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসলে আমি কিন্তু এতে দিয়ে দিয়েছিলাম রসুন বাটা। আর রসুনটা কিন্তু আমি প্রথমে ভালো করে ভেজে নিই। তারপর একে একে দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো, যেমন লঙ্কা, আদা বাটা। তো আমি কিন্তু এখানে আদা বাটা, লঙ্কা বাটাটা একসাথে পেস্ট করে দিয়ে দিলাম। আর কেউ চাইলে জিরে বাটাও দিতে পারো, আমি মাঝে মাঝে ইউজ করি বাট সব সময় করি না। তারপর অ্যাড করব পরিমাণ মতো লবণ আর হলুদ। আচ্ছা, মশলাটা ভালোভাবে কষতে থাকুক। আর চলো আমি আমার ভিডিওতে তোমাদের কিছু কমেন্ট পড়ি। রিমাস কুকিং রেসিপি লিখেছে নাইস, তো থ্যাংক ইউ দিদি। তানিশা দেবনাথ 50 লিখেছে আমাকে একটু সাপোর্ট করো প্লিজ দিদি ভাই। অবশ্যই আমি তোমাদের সবাইকে সাপোর্ট করি, আর তুমি তোমার কাজ ভালোভাবে করো, এইভাবেই এগিয়ে যাও। সুপ্রিয় এসএস গ্রুপ 3756 লিখেছে হোম ট্যুর ভিডিও চাই, তো খুব তাড়াতাড়ি হোম ট্যুর ভিডিও দেবো তোমাদেরকে। রাফান রাহাত লাইফস্টাইল লিখেছে কংগ্রাচুলেশন দিদি, থ্যাংক ইউ। আর অনজিৎ ঘোষ 1430 লিখেছে দারুণ, থ্যাংক ইউ। এদিকে দেখো আমি কিন্তু আগে থেকেই চিকেনটা ভালো করে ধুয়ে তাতে লবণ, হলুদ, সর্ষের তেল ও টক দই দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম। আর যখন মশলা থেকে অলরেডি তেল বেরোতে শুরু করবে তখন কিন্তু আমার মশলা কষানোটা পুরোপুরি কমপ্লিট। আর আমি কিন্তু ওই মাখিয়ে রাখা চিকেনটা এরপর দিয়ে দেব। এবার চিকেনটাকে একটু কষিয়ে নিয়ে তারপর মশলার মধ্যে আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়ো আর ম্যাগি মশলা। আর জানো তো, ম্যাগি মশলা দিলে চিকেনটা না খুব খেতে টেস্টি হয়। অ্যাকচুয়ালি তোমরা জানো আমি দার্জিলিং ঘুরে এসেছি কিছুদিন আগে, আর সেখান থেকে আমরা গিয়েছিলাম শিটংয়ে। আর শিটংয়ে গিয়েই কিন্তু আমি এই ম্যাগি মশলা দিয়ে চিকেন রান্নার রেসিপিটা খেয়েছিলাম। তো আমার তো ভীষণই ভালো লেগেছিল। আর এই ঘুরে আসার পর থেকে আমি যতবার চিকেন রান্না করেছি ততবারই ম্যাগি মশলা ইউজ করেছি। তারপর মাংসটা ভালোভাবে কষে গেলে এরপর কিন্তু আমি এতে অল্প পরিমাণ জল দেব, কারণ আমার বাড়িতে কিন্তু সবাই কষা কষা খেতেই পছন্দ করে। তারপর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আর মাংসে দেওয়া জলটাও একটু কমে আসলে আমি কিন্তু এতে অ্যাড করে দেব গরম মশলা। আর এই গরম মশলা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নামিয়ে দিলেই ব্যাস তৈরি আমার রেসিপি চিকেন কষা। আচ্ছা, তাহলে এবার তোমরাই বলো আমার রেসিপির সাথে কি তোমাদের রেসিপি কিছুটা হলেও মিল আছে? তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তাহলে চলো আমি বাড়ি বসে চিকেন কষা খাই, আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমরা এরপরে কোন রেসিপি দেখতে চাও, তো আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো আজকের মতো টাটা।